ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামনির রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো শাহি চিকেন কারি। দারুণ টেস্টি খেতে লাগবে। কোনো স্পেশাল অকেশনে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। যে খাবে সে প্রশংসা করতে বাধ্য হবে, এত দারুণ খেতে হয়। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি চিকেনগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে আসলে একটি একটি করে চিকেন আমি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ আমি এইভাবেই রেখে দেব। এক সাইডটা ভাজা হয়ে গেলে আমি এখন উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি ওই তেলের মধ্যে কিছু গোটা মশলা ফোড়ন দেবো। তার জন্য হাফ চামচ নিয়েছি জিরে, 4 থেকে 5টি এলাচ এবং 4 থেকে 5টি লবঙ্গ এবং 2 টুকরো দারচিনি, একটি তেজপাতা নিয়েছি এবং হাফ চামচের থেকে একটু কম নিয়েছি গোলমরিচ। ফোড়নটা কয়েক সেকেন্ড আমি ভেজে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটিকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনটিকেও কয়েক সেকেন্ড ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। এখন টমেটোটিকেও আমি ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এখানে হাফ চামচের একটু কম নিয়েছি হলুদ গুঁড়ো এবং হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখন নেড়ে চেড়ে মশলাটিকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলা ভেজে নেওয়ার জন্য এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে মশলাটিকে ভালো করে কষিয়ে নেব। নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়েছি। এখন কয়েক সেকেন্ডের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড পর আমি ঢাকাটা খুলে নিলাম। আবারও মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছিলাম আগে। এখন গ্যাসের ফ্লেম একদম আমি লোতে করে দিয়ে টক দইটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মশলার সঙ্গে দইটিকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে ভেজে রাখা চিকেন আমি দিয়ে দিচ্ছি। চিকেন দিয়ে আবারও কষিয়ে নেব। আমি 4-5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এখন আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে নিলাম। আবারও আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দু থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। এখানে 2 কাপ পরিমাণ জল দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যতটা গ্রেভি রাখবেন সেই অনুপাতে জল দিয়ে দেবেন। জল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা এবং দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনেপাতা এবং 1 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা এবং কিছু কস্তুরি মেথি এইভাবে আমি দিয়ে দিচ্ছি।
এখন আমি ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়েছি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে দেওয়ার পর এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এইভাবে একবার চিকেন রান্না করে দেখবেন, যে খাবে সে আপনার প্রশংসা করবে। এত দারুণ খেতে লাগে, বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলে অনেকগুলো দাওয়াত স্পেশাল চিকেন কারির রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।